রহমান রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। হাঁড়িটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে পরে তেলটা দিয়ে নিলাম। একটু গরম হওয়ার পরে আমি একটা দারচিনি, 2টা এলাচ দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। এখন এটা একটু ভাজা হওয়ার পরেই আমি মাংসটা দিয়ে দেব, মুরগির মাংসটা। একটু অন্যরকমভাবে মুরগির মাংসটা আজকে রান্না করব। যেহেতু শীতে পালং শাক দিয়ে এভাবে রান্না করলে মুরগির মাংসের টেস্টটা একটু অন্যরকম লাগে। একঘেয়েমি লাগে সবসময়, একঘেয়েমি মুরগির মাংস খেতে ভালো লাগে না। আর বাচ্চাদের তো খুবই পছন্দ, মুরগির মাংস খুবই ওদের পছন্দ। এখন মাংসটা আমি নাড়াচাড়া করে যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ ভাজবো এবং মাংসটা লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আমি সমস্ত মশলা দিয়ে এটা আমি কষাবো। একটু কাঁচামরিচ ফালি করে দিলাম, যেহেতু এটা পালং শাকের ফ্লেভার থাকবে, তাই একটু ঝাল ঝাল হলে ভালো হবে। আর পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা একটু ঘন হবে, সেই জন্য আমি পেঁয়াজ আরেকটু দিলাম। কাঁচামরিচটা দিলাম ঝালের জন্য। এই মরিচটা ঝালটা তেমন একটা না, সামান্য ঝালই হবে। এখন নাড়াচাড়া করে আমি খুব ভালো মতো মাংসটা লাল করে ভেজে নেব। তারপর আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে আমি পালং শাকটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম।